তল্লাশির পর গ্রেফতারি। এবার কয়লা মামলায় আইপ্যাক কর্তা বিনেশ চান্ডিলকে গ্রেফতার করল ইডি। 2রা এপ্রিল বাড়িতে তল্লাশি, আর্থিক দুর্নীতির অভিযোগে দিল্লি থেকে ধৃত আইপ্যাকের সহ প্রতিষ্ঠাতা অন্যতম ডিরেক্টর। বাংলা সব আসনে তিনি প্রার্থী। রবিতে বার্তা নরেন্দ্র মোদী, সোমে পাল্টা তো মমতা বন্দ্যোপাধ্যায়। आप सब मेरे लिए मोदी है, ये सभी उम्मीदवार ये भी मोदी है। अब एक मौका मोदी को दीजिए। মোদিজি বলছেন উনি নাকি 294টা সিটের প্রার্থী। তাহলে আপনি প্রধানমন্ত্রিত্বটা ছেড়ে দিন, দিয়ে বলুন আমি বাংলার মুখ্যমন্ত্রী হব, আগে দিল্লিটা সামলান, তারপরে বাংলার দিকে তাকান। ভোট প্রচারে শাহী হুঁশিয়ারি, দুর্নীতি থেকে সিন্ডিকেট রাজ, তৃণমূলকে কড়া আক্রমণ, পাল্টা হুঙ্কার মমতা। भतीजे को बताकर जाता हूँ, तेरे भ्रष्टाचारियों को जेल की सलाखों के पीछे डालने का काम करे। তৃণমূল চোর, তুমি সাধু। তোমার নেতারা কয়লার কত টাকা তোলে, হলদিয়া বন্দরের কত টাকা তোলে, সৌজন্যতার খাতিরে আমি নামগুলো নাইবা বললাম। বাংলায় ভোট প্রচারে এসে বুলডোজার হুঁশিয়ারি, যোগী আদিত্যনাথের প্রতিবাদে চড়া সুর মমতা বন্দ্যোপাধ্যায়। কালকেই বলে গেছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী মহাশয়, উত্তরপ্রদেশের মতো এখানে বুলডোজার চলবে। আমি বুলডোজারে বিশ্বাস করি না, আমি মনুষ্যত্বে বিশ্বাস করি, আমি সাম্প্রদায়িক রাজনীতি করি না। বিচারাধীন তালিকা থেকে বাদ 27 লাখ। এবার আর কার্যত তাদের ভোট দেওয়ার সম্ভাবনা থাকলো না। এসআইআর মামলায় কোনো নির্দেশ দিল না সুপ্রিম কোর্ট। কি বলছে ভোটের হাওয়া, কোন কেন্দ্রে কি ফ্যাক্টর? চা বলায় ভোটের অঙ্ক, আদিবাসী মন কোন দিকে? ডুয়ার্স থেকে বিশ্ব মজুমদারের সঙ্গে দেখুন ভোটের ভবিষ্যৎ, বিকেল 5:30টায়। জঙ্গল আর পাহাড়ের অপার সৌন্দর্য, ভয়ঙ্কর আতঙ্কে ভিটে যারা পুরো গ্রাম, সব বদলে এখন পর্যটকের ঢল। দেখুন কেমন আছে বাংলা আজ পুরুলিয়ার অযোধ্যা, সন্ধ্যে 7:30টায়। Top headlines.